যেখানেই কুরবানির কথা আছে সেখানে আগে আল্লাহ নামাজের কথা কইছে। সূরা কাউসারের মধ্যে দেখো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। আবার আজকে যে আয়াত দিয়ে তাফসীর করতেছি এখানে আগে নামাজ তারপরে কুরবানি। তুই জোহরের নামাজই পড়িস না, তুই লড়ে কি আর খাড়া কি রে, তুই তো কুরবানি হবি না, তোর আবার ফতোয়ার কি দরকার? যাই নামাজ পড়ে না তার সঙ্গে তার কুরবানি হবে, এ কথা বল না কেন? দুইজন মিলে কুরবানি দিচ্ছে, একজন নামাজি একজন বেনামাজি, আল্লাহ রাসূলের ফতোয়া অনুযায়ী তারও কুরবানি হবে। 7 জন মিলে দিচ্ছে। উমরপুরের সবচাইতে বড় মোটা তারা আড়িয়া কিনতেছে, কিন্তু 7 জনের মধ্যে 6 জন হলো হালালু আর একজন হলো সুদারু। তাহলে বলেন তো কুরবানি হবে? তার মানে বাংলাদেশের অধিকাংশ লোকেরই কুরবানি হচ্ছে না। আবার কুরবানির গোশত দেওয়ার সময় অনেকে বলে হুজুর কেউ যদি মনে করে 1 লাখ খামো, এখন আবার টিভিতে ফতোয়া দিচ্ছে, কেউ যদি মনে করে যে আমার কুরবানির গোশত আমি 1 লাখ খাওয়া পারবো তো খায়। কুরবানি কার জন্য? নিজের জন্য না আল্লাহর জন্য? তো আল্লাহর জন্য তুমি কুরবানি দিবে। কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, কুরবানি শব্দের অর্থ হলো উৎসর্গ করা। তুমি যদি গরিবের অংশ গরিবদের না দিয়ে 1 লাখ খাও, মনে করো গোস্তর দাম বেশি, বাইরে ফ্রিজ কিনেছি, কিসের হাত আন্দাজে ভাগ করে দিয়ে দিলে খাই না, সেটা দিয়ে দিই যা। এখানে যেই কুরবানির কথা বলা হচ্ছে সেই কুরবানি সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলি। একজনের নাম হলো মুয়াজ আর একজনের নাম হলো মুআওয়াজ। 2টা বাচ্চা নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আমরা 2 ভাই কুরবানি হওয়ার চাই। হুজুর সামনে যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমাদেরকে আপনি সৈনিক বানায় নেবেন, আমরা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করতে চাই। আল্লাহ রাসূল বললেন, কুরবানি হওয়ার মতন তোমাকে বয়স হয় নাই, কারণ গরুরও বয়স আছে, উটেরও বয়স আছে, আবার ছাগলেরও বয়স আছে, যেরকম আছে না নাই? তোমাদের 2 ভাইয়ের তো কুরবানির বয়স হয় নাই। মুয়াজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়েছে, আমার চেহারা দেখে আপনি কি মনে করেন? আল্লাহ রাসূল বলেন, বয়সের দাবি করলে আমি বুঝবার পারবো না, কিন্তু মাফে 5 ফুট 2 ইঞ্চি হওয়া লাগবে। তুমি কি মাফে 5 ফুট 2 ইঞ্চি হয়েছো? বলে হুজুর লাঠি নিয়ে এসে আপনি দেখেন। রাসূল ডাক দিলেন বেলাল। হযরত বেলাল লাঠি নিয়ে আসলে বললেন, মুয়াজ তুমি লাঠির কাছে দাঁড়াও। এবার ছোট্ট ছেলে মুয়াজ লাঠির কাছে দাঁড়াইছে। নবী তাকায় দেখি লাঠির মাথা আর মুয়াজের মাথায় এক হয়ে গেছে। মুয়াজ বলে, হুজুর গো, এখন দেখেন তো আমি কিন্তু মাফে হয়েছি। নবী নিচের দিকে তাকায় দেখে বুড়া আঙ্গুলে ভর দিয়া মুয়াজ দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, মুয়াজ রে, তুমি মাফে হইতে পারবা না, কারণ পায়ের গোড়ালি তোমার মাটির সঙ্গে নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে তুমি লম্বা হইছ। মুয়াজ বলতেছে, ওরা ফানা লাকা যিকরাক, ওগো নবী, আল্লাহ আপনাকে সবার উপরে রেখেছে, আপনি উপর দিকে দেখবেন, নিচের দিকে আপনি তাকাবেন না। নবী আমার মুয়াজকে বুকের সঙ্গে চাইবা ধরলে, মুয়াজ রে, দুনিয়ার মহব্বত তোদের কলিজার মধ্যে নাই, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করতে চাস, আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহ তোর নিয়তকে কবুল করে নে। কিন্তু মুআওয়াজ আর ছোট। মুআওয়াজ বলতে, হুজুর আমিও কুরবানি হওয়ার চাই। মুয়াজ বলতে, আমার চাইতে 3 বছরের ছোট, ওরে নিষেধ করলাম তুই আসিস না, কিন্তু আমার সঙ্গে দৌড়াদৌড়ি করাইছে। মুআওয়াজ বলে, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ আমার বড় হতে পারে, কিন্তু শক্তি আমার মতন নাই, বিশ্বাস না হলে আপনি কুস্তি লাগা দেন, দেখেন কার শক্তি বেশি। আমি ছোট হলে বেশি, আমার গাও শক্তি আছে। আল্লাহ রাসূল কৌতূহলে 2 ভাইরে কুস্তি লাগাই দিছে। মুয়াজ বলতে যে, কে রে মুআওয়াজ, তুই তো কোনোদিন আমার সঙ্গে পারবি না, আজকে নবীরে সাক্ষী রাইখা তুই আমার সঙ্গে কুস্তি লাগলি। মুআওয়াজ বলতে যে, ভাইজান তুমি কিন্তু মাফে হয়ে গেছো, তোমাকে আর নবী বাদ দিবার পারবে না, এখন তুমি একটু দুর্বল হয়ে আমাকে তোমার বুকের উপর উঠায় দাও। মুয়াজ কান্দের বলে, মুআওয়াজ রে, নবীর সামনে ধোঁকা করে কেমনে দিব, আমি নিজে দুর্বল হয়ে তোকে বুকের উপরে কেমনে তুলবো? মুআওয়াজ
কান্দের বলে ভাইজান আল্লাহ নবীকে সামনে দিক থেকেও আঘাত করলে তুমি সামনে দাঁড়াবার পারবা, আঘাত তোমার বুকে লাগবে, কিন্তু পিছন দিক থেকে যদি তীর মারে তখন বলো নবীর পিছনে কে দাঁড়াবে? নবীর ডান দিক থেকে যদি বর্ষা মারে তুমি ডান দিকে দাঁড়াবে, বাম দিক থেকে যদি তরবারে মারে বলো তো বাম দিকে দাঁড়াবে। তুমি নবীর সামনে, আমি নবী থাকবো নবীর পিছনে, তুমি ডানে আমি বামে। আমরা দুই ভাই আল্লাহ নবীকে এত ভালোবাসি, আল্লাহ নবীর জন্য আমরা কুরবানি হবার চাই। তুমি একটু দুর্বল হয়ে যাও। এবার মাছ দুর্বল হয়ে মুহাব্বিসকে যখন বুকের উপর উঠাইয়া দেয়, সঙ্গে সঙ্গে নবী বললেন মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালা হুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়াক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহু আকবার। উম্মে ফজল হুসাইনকে কালো কাপড় নিচে ঢাইকা নবীর দরবারে নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি হন, আল্লাহ আপনাকে আবার একটা নাতি দিয়েছে। কিছুদিন আগে একজন নাতি হয়েছে, তার নাম হলো হাসান। ধরে কোন তার নাম কি? আবার একটা নাতি। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত সাহাবীরা চিন্তা করে উম্মে ফজলের কোলের মধ্যেই আছে নবীর নাতি, এখন পর্যন্ত নাতিরে দেখলো না, না দেখেই নবী কেন কান্নাকান্নি শুরু করে দিল। কিছু কিছু সাহাবী মনে মনে চিন্তা করতেছে প্রথম নাতি হয়েছে, এইবারে হয়তো নাতনি চাইতো। নবী হয়তো মনে করছিল ফাতেমার পেট থেকে একটা নাতনি হোক, তখন তার আল্ট্রাসাউন্ড ছিল না যে সন্তান হওয়ার আগেই দেখবি বেটা না বেটি। কিন্তু নবী কেন কাঁদতেছে সাহাবীরা বুঝবার পারে নাই, মনের মধ্যে নানা রকম ধারণা। কিছুক্ষণ পর নবী দাঁড়ালেন, উম্মে ফজলের কোল থেকে হোসেনকে নিয়ে হোসেন কপালে একটা চুমু দিলেন। চুমু দেওয়ার পরে হোসেনকে আসমানের দিকে উঠায় বললেন, আল্লাহ তাআলা এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসেবে পছন্দ করেছো। আল্লাহ এই গোশতের টুকরা হোসেনকে বলতেছে, গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসেবে পছন্দ করেছো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এইটা কি বললেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে তোমরা সেদিন থাকবা না, আমি নবীও সেদিন থাকবো না। আমার এই হোসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করে দিবে। এখানে কোরবানি মানে গরু খাসি কোরবানি নয়, এখানে কোরবানি অর্থ হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের জীবনকে আল্লাহর রাহে কোরবানি করা লাগবে। দেরি নাই, বাইতুল মুকাদ্দাস ওরা দখল করতে চাচ্ছে। আসলে বাইতুল মুকাদ্দাস কোনোদিন দখল করতে পারবে না, কিন্তু মুসলমানের রক্ত যাবে। কারণ একটা সন্তানের মা হবার গেলে সেই মাকে অনেক রক্ত ত্যাগ করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম যে হুকুম ইবাদত তার নাম কি? জিকির। আমাদের নবীর সময়ও সর্বপ্রথম এই জিকিরই কিন্তু চালু হয়েছে। আল্লাহ রাসূলের 17 জন সাহাবীকে, কতজন? 17 জন সাহাবীকে শুধুমাত্র এই জিকির করার অপরাধে কাফের বেঈমানেরা হত্যা করেছে। আল্লাহ রাসূল বলেছেন তারা নামাজ রোজা হজ যাকাত কিছুই করেনি, শুধুমাত্র জিকির করা অপরাধে যাদেরকে হত্যা করা হলো, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কোন জায়গায় কিন্তু আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমিও তার নামাজ পড়ি, এ কথা বলেনি। যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি, কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। ফাজকুরুনি আযকুরুকুম। এই জন্য জিকির করার সময় জবানকে বন্ধ রাখা যাবে না। একটাই মাত্র ইবাদত জিকির, যেটা নাফাক পাক দুই অবস্থায় করা যায়। নাফাক অবস্থায় জিকির করা যাবে। এই জন্য আল্লাহ বলেছেন জিকরান কাসীরা। শব্দের অর্থ হলো সব সময়। এই জিকির মুখেও যদি চালু না থাকে, অন্তরে চালু রাখতেই হবে। আমার কথা কি বুঝতে পারলেন? এই জন্য জিকির করার সময় অলসতা করবেন না। সবাই
প্রাণ ভরে মন খুলে আল্লাহর জিকির করবেন। এই জিকিরটা আমরা যখন শেষ করলাম তখন একটা মহামানবের নাম উচ্চারণ করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের উপরে একটা দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে গেছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন 3 বার, এই রমজান মাসে হাদিসটা, আমিন, 3 বার আমিন কইছেন। তো সাহাবেরা জিজ্ঞাসা করলেন, হুজুর 3 বার আমিন বললেন, আমি কইনি, জিবরাইলও কইছে। তো বলে, কোন বিষয়ের আপনার 3 বার আপনি আমিন কইলেন? আমরা তো বিষয় জানলাম না, খালি আমিন শুনলাম। রাসূল বললেন 3 বিষয়ের এক বিষয় হলো যে আমার নাম শোনার পরে আমার উপরে দরুদ পড়ে না, আল্লাহ বলেছেন সে ধ্বংস হয়ে যায়। জিবরাইল বলেছে আমিন, আমিও বললাম আমিন। তাহলে নবীর নাম শোনার পরে দরুদ না পড়লে সে কি হয়ে যাক? জোরে বলেন, কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। এটা কে বলেছেন? আল্লাহর নবী কি কইছেন? আমিন কইছেন। এখন চিন্তা করেন, নবী আমিন কইলে সেটা কবুল না হয়ে যাবে? এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ হবে বক্তার কথা অনুযায়ী না, আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি দরুদ পড়লে আমাদের তো লাভই আছে। কারণ আমি একটা গানের মধ্যে শুনেছি, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, সেই বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বলেছেন যে হাসরের ময়দানে আল্লাহ যখন তোমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, আমাদেরকে যখন আল্লাহ আসামি করবেন, আমরা তো আসামি না, বিচার শুরু করার পরে তোমাদের জন্য কেউ থাকবে না, শুধুমাত্র আমি রাসূল তোমাদের উকিল হয়ে বারিস্তারি করে আল্লাহর সঙ্গে জেরা করে তোমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দেব। আমাদেরকে রাসূল কি নিয়ে জামিন করবেন? এই ইবাদত দিয়ে। এই যে আমরা দরুদ শরীফ পড়তেছি, এই দরুদগুলো আমাদের কান্দের ফেরেশতা লিখতে পারতেছে না। আমাদের যে কান্দের ফেরেশতা আছে তো এরা লেখালেখির কাম করে। দরুদ কি করে? লেখালেখির কাম করে। কিন্তু আপনি যখনই দরুদ পড়লেন, এই ফেরেশতাদের ক্ষমতা নাই যে দরুদটা লিখবে। মানে এর এত ওজন যে কেরামান কাতিবিন, এই 2 ফেরেশতা এটা লিখতে পারে না, মানে ওজন খুব বেশি। তো এই দরুদ কি করে? এখানে একদল ফেরেশতা আছে, আপনি যখনই দরুদ শেষ করবেন এই দরুদগুলো তারা নিয়ে গিয়ে রাসূলের রওজা মুবারকে জমা দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে কঠিন শীতকে উপেক্ষা করে, আজকে শীত কম না বেশি? এইরকম তীব্র শীতে মাহফিলকে বন্ধ করে দেওয়াই উত্তম। তারপরেও আপনারা মাহফিলকে চালু রাখছেন। এখানে যারা এসেছেন এই সাধারণ ঈমান নিয়ে কেউ আসতে পারেন নাই। যাদেরকে আল্লাহ দয়া করে মহব্বত করে পছন্দ করেছেন একমাত্র তারাই আরামের তোষক, আরামের কম্বল, ল্যাপ, আরামের ঘুমকে বাদ দিয়া সামান্য খেয়ার বিছাই দিছে, এর উপরে যারা বসে গেছেন, আপনাদের মাহফিলের জায়গার নাম, আপনাদের নাম ধরে ফেরেশতারা নবীর কাছে দরুদগুলো পৌঁছায় দিবে। তাহলে নবীর নাম শোনার পরে দরুদ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আছে। আল্লাহ রাসূল বলেন, ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারনি ফাকালা কাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরান। রাওয়াহুল বাইহাকি। এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি। হাদিস কয়েক প্রকার, তার মধ্যে আমরা অনেকে মনে করি সহিহ হাদিস, তারপরে হাসান হাদিস, একেবারে লাস্ট পর্যায়ে যেটা যায় সেটা হলো জয়ীফ হাদিস। কিন্তু সবচাইতে দামি হাদিস হলো হাদিসে কুদসি। নবীর জবান দিয়ে প্রকাশ পাইছে, কিন্তু কথাগুলো আল্লাহ। দেখেন এখানে কি বলতেছে, ইন্নী লাকিতু জিবরিলা। রাসূল বলতেছে একদিন জিবরিল আলাইহিস সঙ্গে আমার সাক্ষাৎ হলো।
কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। জিবরিল আমিন বলল, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, মান সাল্লা আলাইহি সাল্লাইতু, যে আপনার প্রতি দরুদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি অবারিত রহমত বর্ষণ করবেন। মানে সব সময় এ রহমত আস্তে আস্তে বন্ধ হবে তা কিন্তু না, অবারিত রহমত আল্লাহ বর্ষণ করবেন। ওমান সাল্লাম আলাইহি সাল্লাম তো, এবং যে আপনাকে সালাম দিবে, দরুদ পড়ার পরে যে রাসূলকে সালাম দিবে, আল্লাহ পাক তার প্রতি এত খুশি হবে যে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রহমত দিয়া মাফ করে দিবে। এত বড় কথা শোনার পরে নবী কি করলেন? ফাসাজাতু লিল্লাহি শুকরান। উম্মতের ব্যাপারে এইরকম খোঁজ খবরই আল্লাহর পক্ষ থেকে দেওয়ার কারণে নবী শুকরিয়াতান আল্লাহকে সেজদা দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। এটা কি নবীর জন্য না আমাদের জন্য? চিন্তা করে দেখেন, ভাগ্যগুণে আমরা এমন একটা নবী পেয়েছি যেই নবী নিজের জন্য কিছু আল্লাহকে বলে নাই, যা কিছু বলেছেন আমাদের জন্য। আর আমরা সেই নবীর নাম শুনে দরুদ পড়তে অলসতা করব? অনেকেই তো পড়েননি। মোহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে অনেকেই পড়েননি। এখন সবাই জবান করে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীরামপুর, এখানে 2 গ্রাম না 1 গ্রাম, 2টা মৌজা, যাই হোক, পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই বিশাল ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ মোকসেদুর রহমান, আল্লাহ পাক তাকে এখনো হায়াতে রেখেছেন এবং শারীরিকভাবে ভালোই রাখছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে কবুল করুন। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সম্মানিত এমপি, বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমদ পলক। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, যিনারা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে কঠিন শীতের ভিতরে এত রাত পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, বিশেষ করে শ্বশুরের কাছে যখন জামাইয়ের প্রশংসা করে ভালো লাগে নাকি কম? আসলে আমি যখন এলাকায় প্রথম ওয়াজ করতাম, আমি আব্দুল বারী আমার জুতা সোজা করে দিত। জুতা সোজা বোঝেন? জুতা হয়তো বেঁকা আছে, সোজা করে দিত। এবং অনেক সময় আমার তখন একটা ঠেলা দেওয়া চালু হওয়া মোটর সাইকেল ছিল, ঠেলা না দিলে চালু হতো না। মোটর সাইকেল ঠেলা দিয়ে প্রথম সাইকেল, কিন্তু আব্দুল বারী যখন আমার সঙ্গে ঘোরাফেরা করে তখন আমার একটা ঠেলা দেওয়া মোটর সাইকেল ছিল। আমি দাওয়াত নেওয়ার সময় শর্ত দিতাম যে ঠান্ডার কারণে সকালবেলা সহজে চালু হবে না, কমপক্ষে ½ কিলো ঠেলা ঠেলি করা লাগবে। যদি ঠেলা ঠেলি করা পারো তাহলে আমি দাওয়াত নেব, টাকার চিন্তা নেই, টাকা দেও বা না দাও, কিন্তু মোটর সাইকেল চালু করে দেওয়া লাগবে। ওই সময় থেকে ছেলেটা আমার সঙ্গে ঘোরাফেরা করতো। তখন তো আর আমার জামাই হয়নি, জামাই হয়েছে তাই জামাই হয়নি। আমি তখন ওর মেধা দেখে মনে করেছিলাম যে একদিন আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করবেন। লেখাপড়াতেও মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করছেন। ওয়াজের জগতে এসেও এলাকার মানুষ যখন সম্মান করতেছে, সুনাম করতেছে, তাহলে বাইরের লোকেরা তো অবশ্যই করে কি করে না? ওনার বাবা জীবিত নাই, কিন্তু আমি শ্বশুর তো জীবিত আছি। আমার আবার কোনো ছেলে নাই, আল্লাহ আমার কি দেয়নি, কোনো ছেলে দেয়নি, জামাই আমার ছেলে। তো এই হিসাবে যখন প্রশংসা করে আমার বুক ভরে যায়। আমি তার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক দাঈ ইলাল্লাহ হিসাবে তাকে কবুল করুক। জোরে কোন আমিন। আজকের এই মাহফিলে কঠিন শীতকে উপেক্ষা করে আমার সামনে যারা বসে আছেন, আমি আজকে আপনাদেরকে বলবো আল্লাহর পাগল। আজকে আমি আপনাদের একটা ডিগ্রি দিলাম, কার পাগল? জোরে বলেন, কার পাগল? পাগল কইলে মন খারাপ করলেন?
আল্লাহর সামনে যদি খালি পাগল একবার সাব্যস্ত হতে পারি, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। দুনিয়ার আদালতে উকিল যদি বলে আসামি পাগল, এ আসামি কি পাগল, তখন হাকিম বলবে পাগলের কোনো বিচার আছে? পাগল তো পাগলই। তো আল্লাহ যখন আমাদেরকে আসামি করবেন, আর ওই সময় যদি আমরা আল্লাহর পাগল হিসাবে সাব্যস্ত হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহর যারা পাগল হয় তাদের গুণ কি জানেন? তারা কোনোদিন জান্নাতের আশা করে না। তারা জান্নাতকে একটা মামুলি মনে করে, এ জান্নাত কি। তারা সবসময় আল্লাহকে পাওয়ার আশা করে। আজকে আমি এখানে 4টা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কোরআনের আয়াত আর হাদিসের ব্যাপারে এখানে 5টা দলের কথা বলা হয়েছে। এই হাদিসটা এখানে আজকে আলোচনা করার আসল উদ্দেশ্য হলো, হাদিসের 5টি দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে। যে শীত চলতেছে, এই শীতে আপনার তো এখন নতুন চাদর আছে, একটা পুরাতন চাদর আছে না নাই? যেখানে আছে না নাই, এই পুরাতন চাদরটা যদি একটা গরিবকে আপনি দান করে দেন, যে ভাই আমার তো নতুন আছে, নতুনটা দিবার পারলাম না রে, তো পুরাতনটা দিলাম। আপনাদের বাড়িতে অনেক ব্যবহৃত কম্বল যেগুলো আর আপনারা ব্যবহার করেন না, এগুলো যদি গরিবদেরকে দিয়ে দেন, আল্লাহ রাসূল বলতেছেন তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে এখনো বাড়িঘর ছাড়া অনেক মানুষ আছে না নাই, যাদের বাড়ি পর্যন্ত থাকার নাই। ওই রেল লাইনের কাছে গিয়ে দেখবেন প্ল্যাটফর্মে ঘুম পাড়ে, শীতের একটা কাপড়ও ঠিক মতো নেই। আপনার গ্রামেও এরকম থাকতে পারে। তো যাই হোক, এই সকল আল্লাহর পাগল আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করছেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে প্রথম কথা হচ্ছে নামাজ। প্রথম কথা কি? আর এই চাঁদ, এই রজব চাঁদ, এটা কিন্তু মেরাজের চাঁদ। যেরকম কিসের চাঁদ? মেরাজ বোঝেন আপনারা? হ্যাঁ, এই চাঁদে কোনো এক রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কার নবী? আমাদের নবী। আমাদের শব্দটা উল্লেখ করবেন, মানে আমরা এমন একজন ভাগ্যবান যেই নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। আমি কিন্তু ওয়াজের শুরুতে বললাম, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তুর পর্বতে যখন মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলবে, তখন মুসা নবী জুতা পাও দিয়ে যাচ্ছে। যখন কি পাই দেয়, তখন আল্লাহ বললেন, মুসা আমার সঙ্গে কথা বলবা আর তুমি পায়ের মধ্যে জুতা রাখবা, জুতা খোলো। আমি কিন্তু ওয়াজের শুরুতেই বলছি, খেয়াল করছেন? তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, আর নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য। সেই মাস হলো এই মাস। এই মাস হলো নামাজের মাস। যেরকম কিসের মাস? নামাজ পাওয়ার মাস। এই মাসে আল্লাহ তাআলা নবীকে নামাজ দিয়েছেন। কি দিয়েছেন? আমরা যেটা পাইছি সেটার উপর ওয়াজ করবো। 5 ওয়াক্ত। যেরকম কয় ওয়াক্ত? গল্প আছে 50 ওয়াক্ত, যাই হোক, সেটা তো আমরা পাইনি। আমরা কি 50 ওয়াক্ত পাইছি? আমরা কয় ওয়াক্ত পাইছি? 5 ওয়াক্ত। আল্লাহর নবী
5 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে চলে আসলেন। এই লাইলাতুল মেরাজের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, আমি সেই ঘটনার কথা বলবো না, কারণ এইগুলো ঘটনা শুনে আমাদের তেমন লাভ হবে না। তেমন লাভ হবে? আমাদের নবী কিসের তৈরি এইটা নিয়ে আমাকে পেঁচাল পড়ে কোনো লাভ হবে? কোনো লাভ আছে? নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে আমরা সময় নষ্ট করবো কেন? আমাদের কবরে তো প্রশ্ন হবে, আমার নাবিউ খা, তোমার নবী কে? কখনোই প্রশ্ন করবে না কিসের তৈরি, এটা প্রশ্ন করবে? আর এই নবী কে উত্তর কে দিবার পারবে? আপনারা সবাই দিবার পারবেন? অত সহজ না। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। জোরে কান সুবহানাল্লাহ। একজন আল্লাহর রাসূলের মহব্বতের পাগল ছিল, তার নাম হলো ইমাম মালিক। নাম শুনেন আপনারা? আমি নিজে তার বাড়ি দেখছি। ওনার বাড়ি কিন্তু কাবা শরীফ থেকে মাত্র 2.5 কিলো ফাঁকে। কাবা শরীফ থেকে মাত্র কয় কিলো? 2.5 কিলো ফাঁকে হচ্ছে ইমাম মালিকের বাড়ি। উনি দীর্ঘ 11 বছর, কত বছর? 11 বছর কাবা ঘরের ইমাম ছিলেন। 11 বছর উনি একাধারে কাবা ঘরের কি ছিল? ইমাম ছিল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ। কিন্তু উনি একদিন জোহরের নামাজ পড়াতে গেলেন, ইমামতি করতে গিয়ে হঠাৎ উনি খেয়াল করলেন, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল মুসাল্লিন। দেখেন, নামাজ পড়ার পরও একদল লোক অয়েল নামক জাহান নামে যাবে। নামাজ পড়বে তারপরেও জাহান নামে হবে। আর অয়েল জাহান্নাম এমন একটা জাহান্নাম যেটা সবসময় খালি জ্বলতেইছে। সেই জাহান্নামের মধ্যে, প্রজ্বলিত আগুনের মধ্যে ওই নামাজীদেরকে ফেলে দেওয়া হবে। তাদেরকে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ, জোরে বলেন কার নামাজ? আমার না, নামাজ কার? ইন্না সলাতি, কথাটা বুঝেছেন? নিশ্চয় নামাজ কার? কুরবানি কার? জীবন কার? মৃত্যু কার? সবই আল্লাহর। সবই কার? মৃত্যু আল্লাহ দিবেন, জীবন আল্লাহ দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। উনি জোহরের 4 রাকাত নামাজের 2 রাকাত পর্যন্ত পড়াইছেন। পুরা 3য় রাকাতে যখন দাঁড়াইছে তখন খেয়াল করে দেখে ইমাম মালিকের মুখ আছে কাবার দিকে, আর মন চলে গেছে মদিনায়। মুখ কোন দিকে? খুব খেয়াল করবেন, আপনাকে মুখ কোন দিকে? যখন নামাজ পড়েন কোন দিকে? কাবার দিকে। মন বুঝা শোনা, মন কোন দিকে? ইমাম মালিক রহমতুল্লাহ খেয়াল করে দেখেন, মুখ আছে কাবার দিকে আর মন চলে গেছে মদিনায়। মন এক জায়গায় যাবে, মুখ একদিকে থাকবে, তাহলে নামাজ হবে? মুসল্লিরই হবে না। আর ইমাম সাহেব সঙ্গে সঙ্গে উনি নামাজ ত্যাগ করলেন। আল্লাহু আকবার বলে উনি নিয়ত ছেড়ে দিলেন, মানে নামাজের নিয়ত ছেড়ে দিলেন। তখন মুসল্লিরা বলল, হুজুর আপনি ইমামতি করতে করতে আমরা কোনো লোকমাই দিলাম না, আপনি নিজে নিজে লোকমা দিয়ে নামাজ ছাড়লেন। ইমাম মালিক বলতেছে, আমার পিছনে তোমাদের নামাজ হবে না, কারণ আমি তোমাদের ইমাম হয়ে আমার মুখ আছে কাবার দিকে, মন আর এক দিকে চলে গেছে। বরং তোমরা নতুন ইমাম নিয়োগ দাও। ইমাম মালিকের জায়গায় আরেকজন নতুন ইমামকে নিয়োগ দেওয়া হলো। দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে এমন সময় আব্দুল মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওই কাবার পাশে গিয়ে বললেন, কাবারে আমার ওপরে মন খারাপ করিস না, আমি আর মক্কায় থাকতে পারবো না, আমি চলে যাব মদিনা, কারণ আমার মন পড়ে আছে মদিনার দিকে, আমি মক্কা কেমনে থাকি।
এই কথা বলে ইমাম মালিক যখন কাবা ঘর ত্যাগ করতেছেন, এমন সময় কাবা ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, আব্দুল মালিক তুমি চলতে পারো, ফিরতে পারো, এই জন্যই তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছ। আমি কাবা যদি তোমার মতন চলতে পারতাম, তাহলে আমিও মক্কা ছেড়ে মদিনায় নবীর কাছে চলে যেতাম। এটা শরীয়তের দলিল না, এটা হলো মহাব্বত। এটা কি মহব্বত? মহব্বতের ব্যাপারে দলিল খোঁজা লাগে না। কোনো সন্তান যদি তার মাকে বলে, মা এইটা যে আমার বাপ, আমার বুঝে আসতেছে না, তুমি একটু দলিল দিয়ে বুঝে দাও তো এটা আমার বাপ কেমনে হলো। এইরকম যদি কোনো সন্তান মায়ের কাছে বাপের দলিল চায়, তাহলে কিন্তু মা বলবে তোর মহব্বত হলে আব্বা ডাক, না হয় ডাকিস না। জোরে কোন কথা ঠিক কিনা? দলিল দিয়ে তো বুঝানো যাবে না। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে নবীর উম্মতেরা কোনোদিন দলিল খুঁজবে না। যার যেমন মহব্বত তার তেমনই প্রকাশ হবে। জোরে কোন কথা ঠিক কিনা বলেন ভাই? জানেন, মন চাইলে বসে থাকা সালাম দেন, আপনার মন চাইলে ডানে থেকে দেন, এইটা হলো আপনার মহব্বতের প্রকাশ। এইটা নিয়ে দলিল খোঁজেন কেন যে ডানে থেকে দেওয়া যাবে না বসে থেকে দেওয়া লাগবে? এই নিয়ে আমরা সাধারণ বিষয় নিয়ে আমরা খুব বাহাস করি, ফেতনা করি। একটু মনোযোগ দেন। উনি চলে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দিবার পারেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতাম, তাহলে আমার জীবন বড় ধন্য হয়ে যেত। আপনারা বলেন তো, মানুষের দাম বেশি না মদিনার মাটির দাম বেশি? মানুষের দাম বেশি। জোরে এখন কার দাম বেশি? এ কথা কন না কেন, কার দাম বেশি? মানুষের দাম কোটি কোটি গুণ বেশি। তারপরে ইমাম মালিক বলতেছেন, আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতাম, যেরকম আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন, এ মদিনার বালি রে, আবু বকর না হয়ে যদি মদিনার বালি হবার পারতাম, আল্লাহর সামনে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। মাঝে মধ্যে দুম্বার গলা ধরে বলতো, দুম্বারে আমি যদি মানুষ না হয়ে তোর মতন দুম্বা হতাম, তাহলে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগতো না। হিসাবের একটা ভয় আছে না নাই? জোরে আছে না নাই? এই কারণেই তিনি বলেছেন। কানতে কানতে বেহুশ হয়ে গেলে এক সময় ইমাম মালিক দেখতে পায় নবী আর রওজার মধ্যে নেই। ইমাম মালিকের শোরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, আব্দুল মালিক এমন করে কান্দো না, এই মদিনা কিন্তু একদিন মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা। আমার সুন্নত আদর্শ যারা মেনে চলবে, এক একটা মদিনা তারা নিজে হয়ে যাবে, তারা নিজেই মদিনা হবে, কারণ রাসূলের সুন্নত আদর্শকে গ্রহণ করা লাগবে। আমার নাবিউকা প্রশ্নের উত্তর দিবার গেলে আমাদেরকে রাসূলের সুন্নত এবং আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনি কাফের বেঈমানদের চেহারা নিয়ে থাকবেন আর কবরের মধ্যে গিয়ে বলবেন আপনি আমার নবী, এটা বলার মতন মুখে পাওয়ারই আসবে না। তো এই জন্য আমরা যারা এখানে বসেছি খুব খেয়াল করে শুনবেন। এক নম্বর হলো নামাজ। ধরে কন কি? এই নামাজটা আল্লাহর নবী 5 ওয়াক্ত পাইছেন, নিয়ে আইছেন দুনিয়ায়। ফজরের নামাজ নবী আদায় করলেন হেরেম শরীফের ভিতরে, কাবার বাইরে। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে নবী যখন বাড়ির দিকে আসতেছেন, রাস্তার মধ্যে একজনের সঙ্গে দেখা হলো। তার নাম হলো আবু জেহেল। মানে আবু জেহেলের ভাগ্য এত ভালো, বুঝলেন? যারা হজ করবার গেছে তারা ওখানে গিয়ে একটু চিন্তা করে। আমি চিন্তা করে দেখছি, আবু জেহেল পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ভাগ্যবান। কারণ আবু জেহেলের বাড়ির থেকে মাত্র 200 মিটার পশ্চিম দিকে হলো কাবা ঘর। 100 মিটার 200 মিটার পশ্চিম দিকে হলো কাবা ঘর, আর 150 মিটার পূর্ব দিকে হচ্ছে রাসূলের বাড়ি। তাহলে কি বুঝলেন? পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর, মাঝখানে কে? আবু জেহেল। অথচ এক ওয়াক্ত নামাজ পড়েনি। আপনাদের মসজিদের পাশে অনেক মুসলমানের বাড়ি আছে না নাই?
আছে না নাই? কোন আছে না নাই? হয়তো দেখা যাচ্ছে মসজিদের আকামত পর্যন্ত তার কানে যাচ্ছে, তারপরেও মসজিদে আসতেছে না। এই জন্য রাসূল খুবই রাগ করে বলেছেন যে লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। যে সমস্ত যুবকের আজকের এই মাহফিলে বসে বসে ওয়াজ শুনতেছে এত ঠান্ডার মধ্যে, কি শীত, তার মধ্যে তোমরা ওয়াজ শুনতেছ, তোমরা কি ফজরের নামাজ আদায় করতে পারবা? ল্যাফের উসুম ছাইরা এই শীতের রাত্রে ফজরের নামাজ আদায় করলে কেমন সওয়াব? যখন আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিনের কণ্ঠে কানে গেছে, তখন যদি ল্যাপকে এরকম হাত দিয়ে মারছে ঝাংটা, মানে ঝাংটা মারা লাগবে, তো সব বাদ দিয়ে এসে ঠান্ডা পানিতে উজু করে মসজিদ দিকে যখন রওনা দেয়, তখন ফেরেশতারা বলে আল্লাহ এত তীব্র শীত অপেক্ষা করে তোমার যুবক তোমার মসজিদে রওনা দিল, এদের রেজাল্ট কি? আল্লাহ বলে এখন যদি বদর যুদ্ধ থাকতো তাহলে এরাই বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। সেই সময় বদর যুদ্ধে অংশগ্রহণ করা আর এই তীব্র শীতের মধ্যে ফজরের নামাজ জামাতে আদায় করা, এটা কিন্তু তুইয়া মুয়া ইমানের। অনেকে উঠে কোনো মতে অজু করে ওই ল্যাপের কাছে খপ করে নামাজ পড়ে, ওরা বললে হবে না, মসজিদে আসা লাগবে। আবু জেহেল বলতেছে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। নবীকে বলতেছে আবু জেহেল, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, তো সকালবেলা দেখতেছি তুমি অত্যন্ত সুন্দর। এত সুন্দর হওয়ার পিছনে কারণ কি আমার একটু বলবা নাকি? আল্লাহর নবী বলে চাচা, সন্ধ্যার সময় আপনি আমারে সুন্দর দেখেছেন, কিন্তু সকালবেলা সুন্দর দেখার কারণ হলো আমার সঙ্গে আজকে রাত্রেবেলা আল্লাহর সঙ্গে নূরের একটা খেলা হয়ে গেল। কিসের খেলা? জোরে বলেন। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। এক জায়গায় আল্লাহ বলেন জিবরাইল তুমি ব্রেক করো, ওখান থেকে আর সামনে এক ধাপও দিও না। রাসূলকে বললেন হাবিবুল্লাহ এখন আপনি আসেন। ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে নবী আল্লাহর কাছে গেলেন। এই যে নবী আল্লাহর কাছে গেলেন, মেরাজ হলো, ওই মেরাজকে নিয়ে ইমাম গাজ্জালি বলতেছেন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। জায়গা যদি থাকিত জিবরাইলকে নিত, জায়গা যদি থাকিত জিবরাইলকে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কি ওয়া মুহাম্মদ আছে? দেখেন আপনারা খেয়াল করে, লা ইলাহা ইল্লাল্লাহ আহলে হাদিস শায়খেরা বলে এখানে যোগ করতে হবে ওয়া, ওয়া হলে হরফ আতফ, এখানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদ রাসূলুল্লাহ। ওরা কলেমার মধ্যে ওয়া ঢুকাবার চায়, আসলে কলেমার মধ্যে ওয়া নাই। আমাদের মসজিদের ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ, এরকম আছে না নাই? অনেক মসজিদে আছে না নাই? কি কর ভাই, একদিকে কাবা একদিকে মদিনা, আছে না নাই? এ তো এই শালা হেফাতেরা, এটা বলে শিরক হলো। সেদিন এক বক্তা ওয়াজ করতেছে যে কোনো ব্যক্তি যদি পুরাপুরি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর সাথে শিরক হবে। কি যে দিন দিনে ইউটিউবের কারণে আমরা মুসলমান এমন বিপদের মধ্যে পড়তেছি। এখন একটা হিন্দু যদি আমার হাতে মুসলমান হওয়ার চায়, আর আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেলে হবে? হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ না বলবে ততক্ষণ সে মুসলমান হতে পারবে না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা শিরক কেমনে হলো? আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান গভীর রাত্রে নবীর বাড়ির চারিধার ঘুরতেছে। এক সময় খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় মক্কার নেতারা আপনার কাছে আপোষ করতে আইছে।
যারা দুই চোখকে আপনাকে দেখবার পারে না, এই গভীর রাত্রে আপনার বাড়ির চারিধারে ঘুরতেছে, সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে বের হলেন। আবু জেহেল বলতেছে, তোমাকে বের হওয়া লাগবে না, আমরাই তোমার বাড়ি দিয়ে যাচ্ছি একটা গোপন প্রস্তাব নিয়ে। আল্লাহ রাসূল বলে, চাচা কি প্রস্তাব? বলে, প্রস্তাব হলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত রাজি আছি, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আমরা রাজি নেই। কারণ আল্লাহ যে একজন আছে এ ব্যাপারে আমরা সন্দেহ করি না, কিন্তু তুমি যে আল্লাহর নবী এইটা আমাদের সন্দেহ হয়। তো আমরা মিলামিশে থাকবার চাই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কব, মোহাম্মদ রাসূলুল্লাহ কব না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন। সূরা কাফিরুন নাজিল করে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যারা আপনাকে মোহাম্মদ রাসূলুল্লাহ মানবে না, তাদের ধর্ম তাদের কাছে, আপনার ধর্মের মধ্যে তারা ঢুকতে পারবে না। নবী মনে মনে একটু খুশি হলো, একটু খুশি, যাকরে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আইছে। নবী যখন খুশি হয়, আল্লাহ ডাক দেওয়া বলে, হাবিব কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি মক্কার কাফেররা আল্লাহকে মহব্বত করতে চায়, আপনাকে বাদ দেওয়া হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি যেমন খুশি হন, মুহাম্মদ রাসূলুল্লাহ বললে আমি আল্লাহ তেমন খুশি হই। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহতে কে খুশি? নবী খুশি। আর মুহাম্মদ রাসূলুল্লাহতে কে খুশি? আল্লাহ খুশি। তাহলে আমরা নবী বাদ দিয়ে আল্লাহ পাবো? এদিন আমার সঙ্গে সবাই একটু বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ভাইরে, আমল কম করেন, আপনি আমল কম করেন, কিন্তু ঈমানটা ঠিক হন। আল্লাহ রাসূল বলেছেন, সারা জীবন যদি তুমি পাপ করো আর মরার সময় ঈমান নিয়ে যদি কবর আসতে পারো, আমি রাসূল ওয়াদা করতেছি তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আমি তোমাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। আমল কম করেন, কিন্তু ঈমানটা ঠিক থলে ভাই। তাহলে ঈমান ঠিক হওয়ার গেলে এই গানটা আমার সাথে গাওয়া লাগবে। কি গান গাওয়া পারেন আপনারা? ছোট বাচ্চারা, তোমরা গান গাওয়াতে পারো না? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহ নবী বলেন, চাচা আজকে কাবার পাশে আমি ঘুমাইছিলাম, কাবার পাশে আমি ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। ঘুম থেকে চেতন করার পরে জমজমের কোপের পানি দিয়ে আমাকে ওযু করালো। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মানুষ যখন ঘুমায় যায় তখন তাকে চেতন পাইলে আবার নতুন করে ওযু করা লাগে। আপনারা বলেন তো, ঘুমালে কি ওযু থাকে? আমি দেখছি অনেক জুম্মায় নামাজে গিয়ে দেখি অনেক মুসল্লি, ইমাম সাহেব কি ওয়াজ করতেছে ওদের খেয়াল নাই, নাক ডাকের শব্দ শুনছে, কোনার ঘুতা দিলাম, চাচা ঘুমাচ্ছেন না? বাবা তো ঘুমাচ্ছে না, নাকের সাউন্ড হলো, ওর উপর কিন্তু ওযু ফরজ হয়ে গেছে। ঘুমালে ওযু থাকে? নবীকে পর্যন্ত জিবরাইল জমজমের কোপের পানি দিয়ে ওযু করানোর পরে আল্লাহ নবী আবু জেহেলকে বলতে, চাচা বোরাকের পিঠে আমি চললাম, বোরাক আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করবার চায়। সেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল 2 রাকাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ জোরে কর। কোরআন শরীফে এই মাসে আল্লাহ তাআলা নাজিল করেছে নবীর উপরে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে একই আয়াতের মধ্যে 2টা মসজিদের নাম আছে না নাই? এত রকম আছে না নাই? তাহলে কাবা ঘর ভাঙবার আসলে আব্রাহা বাদশাকে আল্লাহ কি তয়রান আবাবিল, এ সূরা আপনারা জানেন না? সূরা ফিল জানেন না?
হস্তি বাহিনীকে আল্লাহ কি করলো এ খবর আপনারা জানেন না? না জানলে সূরা ফিলটা একটু আমার সঙ্গে পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, হুজুর, কাবা ঘর আর বাইতুল মুকাদ্দাস এই দুইটার মধ্যে দাম বেশি কার? কি প্রশ্ন করছে? কাবা ঘর আর বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস বুঝতেছেন যেটা কোন জায়গা? জেরুজালেমে। কাবা ঘর আর বাইতুল মুকাদ্দাস এই দুইটার মধ্যে দাম বেশি কার? আল্লাহর নবী বললেন, দামের দিক দা কাবা ঘর আর সম্মানের দিক দা বাইতুল মুকাদ্দাস। দামের দিক দা কোনটা? কাবা ঘর। আর সম্মানের দিক দা? সাহাবেরা বললেন, হুজুর, দাম আর সম্মান এইটা তো বুঝতেছি না। আল্লাহ রাসূল বলেন, কাবা ঘর আল্লাহর ঘর, কাবা ঘর বরাবর বাইতুল মামুর, আর বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ। আমি নবী এখনো যদি উপর দিকে তাকায়, আল্লাহ পাক আমাকে দেখায় বাইতুল মামুর, আর বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কাবা ঘরের দাম বেশি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো 1,24,000 নবী রাসূল আমার ইমামতিতে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ পড়েছে। মানে আল্লাহর যত নবী রাসূল আসিল সব বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করছে, কিন্তু কাবার মধ্যে কিন্তু সব নবী রাসূল প্রবেশ করেনি। সেই বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করতে চায়। এখানে কোরআনে আল্লাহ মসজিদ শব্দ উল্লেখ করেছেন। কি শব্দ খেয়াল করেননি? সুবহানাল্লাহ যে আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে মসজিদ কার? আমরা সকলেই জানি। প্যাগোডা কার? গির্জা কার? মন্দির কার? এরা জানেন আপনারা? মন্দির হলো শালা হিন্দুকে। মন খারাপ করতেছে কেন? গির্জা হলো খ্রিস্টানের, প্যাগোডা হলো ইহুদির, মসজিদ হলো মুসলমানের। সেই মুসলমানের মসজিদ তোমরা দখল করবার আসো। তোমরা মনে করছো ফিলিস্তিনিরা ভয় আমাকে ছেড়ে দিবে? তা ছেড়ে দিবে না, কারণ ফিলিস্তিন মুসলমান জানে আল্লাহর ঘর রক্ষা করতে গিয়ে যদি জীবন যায় তাদের মৃত্যু হবে না, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কোরআনে বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অতি সহজে কারা জান্নাত পাবে? অতি সহজে মানে জান্নাত পাওয়ার ব্যাপারে তাদের কোনো কষ্টই হবে না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা কবরের ভিতরে, হাসরের ভিতরে, পুলসিরাতের ভিতরে কোনো জায়গায় আল্লাহ তাদের আটকাবে না। সরাসরি দুনিয়া থেকেই আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কাদের জন্য? এই যারা ফিলিস্তিনে জীবন দিচ্ছে তাদের জন্য, হামাকের জন্য না। আমরা 7 তারিখে যে কি করলাম ভাই, মার হবি রে, কিন্তু সাউন্ড হবি না। 7 তারিখে কি করছেন? যা করছেন করছেন, অসুবিধা নেই। আমরাও একই কথা বলবো, যা আসলো তাই। জোরে কোন কথা ঠিক না, কোনো পরিবর্তন হচ্ছে? যা আসলো তাই, আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সামান্য জীবনের জন্য আমরা ঈমানকে বরবাদ করব, আমরা হকের পক্ষে থাকব না, জীবন বাঁচানোর জন্য বাতিলের দল করব। কোন কথা ঠিক কিনা? এটা হলাম আমরা। এই সামান্য জীবনের কোন দাম আছে? কথা কর না কেন? হায়রে মানুষ, সাদের মানুষ, দম ফুরালি
এইগুলা গান আপনারা শোনেননি? কি মশান মারতেছেন ভাই! সামান্য একটা জীবনের জন্যে আমরা বাতিলের সঙ্গে আপোষ করতেছি।